নমস্কার, আমি সুমি। সবার প্রথম জানাই সবাইকে সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো। আর আমি কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো প্রত্যেক দিনের মতো এই যে আজকেও দেখো বাজে 5টা 15। তো উঠে পড়েছি, আর বাইরের ওয়েদার পুরোপুরি অন্ধকার, একদম এখনো অন্ধকার। তো চলো ঘরের দিকে যাওয়া যায়। যে জানলা দিয়ে একটুখানি দেখিয়ে দিলাম, মানে এরকম আছে। তো এই যে দেখো, আগের দিনে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, তো ভাবলাম এগুলো আগে ভাঁজ করে নিই, তারপর অন্যান্য কাজগুলো করব। আর এই যে আমি এখন জানো তো ভয়েস ওভার করছি না, মানে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো আমার সামনে না একটা মনে হয় প্যাঁচানা কি বলতে পারবো না, তবে আছে, বেশ ভালো লাগছে। দেখি যদি কমপ্লিট করে ফেলি আগে ভয়েস ওভারটা, তারপরে যদি থাকে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো পুরো একদম চুপ করে বসে আছি, হঠাৎ করে নজরে গেল, তাই তোমাদের কাছে বললাম। তো যাই হোক, এই যে দেখো সকাল সকাল আর কি সমস্ত জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে নেব। আর পাপান এখনো ঘুমোচ্ছে, তো সেই জন্য ভাবলাম সমস্ত জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, তারপর অন্যান্য কাজগুলো করব। কারণ জামা কাপড়গুলো যদি এলোমেলো থাকে না, দেখবে খুব বেশি মানে খারাপ লাগে ঘরটা। তো ওর জন্যই আর কি। এই শাড়িটা তোমাদের তো আগের দিন বললামই যে কালী পুজো দিতে গেছিলাম, মানে এই শাড়িটা পরে তো ধুয়ে দিয়েছিলাম, তো এখনো ভাঁজ করে রেখে দেবো। এইসব টুকিটাকি সুতি শাড়িগুলো না খুব কাজে আসে, মানে এই যে গরমের দিনে তো মানে সিল্কি টিল্কি এটা ওটা শাড়ি কোনো পরতে ইচ্ছে করে না। নর্মালি সুতি শাড়ি মনে হয় মানে যেখানে শাড়ি না পরে গেলে নয়, তো সেই সব জায়গায় তো শাড়ি পরে যেতেই হয় না। তো ওর জন্য সেই সব জায়গায় না সুতি শাড়ি পরে গেলে পরে মনে হয় আমার বেশি কমফোর্টেবল লাগে। তো ওর জন্য যতটা চেষ্টা করি, কে কি ভাবলো না তাতে আমি অতটা বেশি কেয়ার করি না, কারণ শরীরটা আমার, আমি যাতে বেশি কমফোর্টেবল ফিল করব সেটাই তো মানে পরবো, তাই না? তো দেখবে মানে ওর জন্য আর কি চেষ্টা করি মানে নিজের মতো করে সবসময় চলার। অত কে কি ভাবলো না এত যদি দেখতে যাই, তাহলে জীবনের কি মানে কোনোভাবেই শান্তি পাবো না। তো যাই হোক, তারপরে আর কি সব গুছিয়ে দেখো যে ঝাড় দিতে চলে এসেছি। আর আমি তো সকালের দিকে আর কি খুব মানে আস্তে কাজ করি, কারণ পাপানের ঘুম প্রচণ্ড হালকা এই সময়ে, মানে যখন তখন আর কি উঠে যাবে এরকম একটা ব্যাপার। তো অনেক যতটা চেষ্টা করি অনেক আস্তে আস্তে, মানে পাও ফেলি না, অনেক আস্তে আস্তে এরকম একটা ব্যাপার যেন সকালের দিকে যখন কাজ করি। তো তারপরে আর কি ঘরটার ঝাড় দিয়ে এই যে দেখো ঘরটাও আর কি মুছে নেওয়া কমপ্লিট। তো প্রত্যেকদিন আর কি ঘরটা মুছে নিলে পরে না একটু শান্তি লাগে। তারপরে যে দেখো বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরেটা দেখো দিন বেরিয়ে গেছে মোটামুটি, এখন ওই 6টা, হ্যাঁ প্রায় 6টা বেজে গেছে। তো এই যে দেখো আমি আমার লেবু জলটা আর কি করে নেব আগে ফার্স্টে, তারপরে অন্য কাজগুলো করব। মানে কি বলবো তোমাদের, তো তোমরা তো জানোই আমার লেবু জলটা কতটা শুকিয়ে গেছে, মানে খুব ভালো, মানে আমি প্রচণ্ড পরিমাণে মানে উপকার পেয়েছি এই লেবু জল থেকে। তো যাই হোক চেষ্টা করি। তো এই যে আর কি লেবু জলটা নিয়ে বসে পড়লাম, আর ভাবলাম খেতে খেতে আর কি আজকে সবজিগুলো কেটে নিই। তো আজকে করব হলো এই যে পেঁপেটা আগের দিন হাট থেকে এনেছিলাম, তো ভাবলাম আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তো ওর জন্য আর কি পেঁপেটা, আর অনেক দিন ধরে জানো না হাটে যাচ্ছি, ভাবছি পেঁপে যে গাছগুলো হয় বা পেঁপে বীজগুলো হয় সেগুলো না খুঁজছি, কারণ আর না আমার বাগানে না একটা পেঁপে গাছ নেই, তো পেঁপে গাছটা না বসাবো। তো ওর জন্য না মানে অনেক খুঁজেছি, কিন্তু এখানে না বলছে নেই কোনো দোকানেই সেভাবে নেই। তো কোত্থেকে পাবো সেটাই আর কি ভাবছি। তো ভাবছি একটা বড় একটা পেঁপে এনে পাকিয়ে না হয় ওটা বীজ বের করবো, তো সেটাই কি গাছ হবে? তোমাদেরকেও যদি জানা থাকে না একটু অবশ্যই জানিও প্লিজ। তো তারপরে দেখো যে পেঁপে কেটে, আর এই যে দেখো এই যে কিন্তু বিট গাছের আমার কিন্তু গাছের মানে যে গাছে যে লাগিয়েছিলাম সেইগুলোই আর কি, এই বিটরুটও গাছের আর গাজরও কিন্তু গাছের। তো খুবই ভালো লাগে জানো তো গাছের একটা সবজি মানে তুলে এনে কেটে রান্না করা, তো খুব ভালো লাগে। তো এই যে দেখো তারপরে পাপানো পড়েছে, আর বিছানা কিন্তু কোনো রকম গুছাইনি, কিছুই সেরকম আছে। তো ওকে ভাবলাম আগে দুধটা খাইয়ে দিই, তারপরে আর কি এদিকে ভাতটা বসিয়ে দেবো, ওর আবার খিদে পেয়ে যাবে। তো শুধুমাত্র দুধ খেয়ে কতক্ষণ থাকবে বলো? তো ওর জন্য তো ফার্স্টে আর কি এই যে বিট গাজরটা আর কি ভেজে নেব। আর আমার ছোট থাকতে থেকেই না আমার বিট গাজরটা কিন্তু বেশ ভালো লাগতো, আমার ছোটবেলায় খুব ফেভারিট ছিল বিট গাজরটা, কিন্তু এখন জানি না কেন আমার এতটা কিন্তু ভালো লাগে না বিট গাজর ভাজাটা। মানে কি বলবো, এটা খুব হেলদি বলে তার জন্য, কিন্তু আমার এখন কিন্তু এতটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, ভালো না লাগলেও খেতে হবে এরকম একটা মানে আমার কথা না ভেবে হোক, পাপানের দিকটা ভেবে, কারণ ওর তো এগুলো প্রচণ্ড মানে শরীরে খুব
অবশ্যই দরকার, খুব এগুলোকে খুব বেনিফিট পাওয়া যায় তার জন্য। তো তারপরে আর কি এই যে দেখো চালটা ধুয়ে নিয়ে আর কি ভাতটা বসিয়ে দেবো, আর প্রত্যেক দিনের মতো এই ভাতে মানে চালের মধ্যে দিয়ে দেবো একটা উচ্ছে, কারণ উচ্ছে সেদ্ধ, আর আজকে একটাই উচ্ছে আছে, তো আর উচ্ছে নেই, তোর জন্য একটাই দিয়ে দিলাম, দেখলাম একটা আছে আর একটাই দিয়ে দিই। আর এই যে কালো রাবারটা না, এটা কিন্তু অনেকটা ঢিলা হয়ে গেছে কি না জানি না, ভালোভাবে না সিটি আসছে না, মানে কি এটা কি চেঞ্জ করতে হবে না কি বুঝতে পারছি না। তো অনেক লেটে সিটি আসছে, বা মানে তারপরে কি বলতো এক সাইড থেকে না এরকম মানে ধরো ভাত বসিয়ে দিচ্ছি, তো ভাতের যে ফ্যানটা না এই সাইড দিয়ে উঠে আসছে, তো ভালোভাবে আর কি আটকাচ্ছে না। তো ওর জন্য ভাবছি এটা মনে হয় চেঞ্জই করাতে হবে। তো দেখি, পাপাই তো আসার কথা আছে, এবার ও আসলে যদি এটা ঠিকঠাক করা যায়। আর একবার এই যে প্রেশার কুকারে, আগে তো তোমরা দেখতে ভাতের হাঁড়িতেই আর কি ভাত করতাম, তো প্রেশার কুকারে ভাতটা করে দেখি না, অনেক মানে গ্যাসও অনেক কম খরচ হয়, আর প্রেশার কুকারে ভাতটাও খুব সুন্দর হয়। তো ওর জন্য এরপর থেকে না প্রেশার কুকারেই আর কি ভাতটা করে নিই। আর এই যে দেখো তারপরে চলে এসেছি বাইরের থেকে, মানে জামা কাপড় কেচে বাইরে সমস্ত গাছে জল টল দিয়ে সবকিছু করে আর কি বাইরের যত কাজকর্ম আছে সবকিছু করে এই যে স্নান করে চলে এসেছি। আর বাইরের কাজগুলো তো জানো তোমাদের সাথে শেয়ার করা হয় না সেইভাবে, তবে দেখি খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। তো তারপরে আর কি দেখো এই যে চুলটা আর কি খুলে নিচ্ছি, আর মানে সকালের থেকে যতক্ষণ না আমার এই যে বেরুনি রাত্রে ধরো করে নিয়েছি, দিয়ে যতক্ষণ না বেরুনিটা খুলবো না ততক্ষণ আমার একদম ভালো লাগে না। তো আর কি যে খুলে নিলাম, তারপরে আর কি রেডি হয়ে একটুখানি স্কিন কেয়ার তো জানোই সামান্য একটুখানি। তো তারপর আর কি সিঁদুরটা, আর এই সিঁদুরের কথাটা তোমাদের আর কি বলবো, এই যে লিকুইড সিঁদুরটা আমার কাছে ছিল না, সেটা জানো তো নিজে রেখেছিলাম, দিয়ে পাপান আর কি ওটা খুলে একদম পুরো নষ্ট করে দিয়েছি। তো ওর জন্য যে শুধু বুড়ো সিঁদুরটা আছে সেটাই আর কি পরে আর কি অবস্থা দেখো উকি মারছে, আবার ওরকমই করছে। তো বিছানার অবস্থা দেখো, পুরো বালিশ যা একটু ছিল সব এলোমেলো করে দিয়েছে। আরো চলো 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 ওঠো ওঠো, গুছিয়ে নি, ওঠো 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 ওঠো, আসো আসো পাখি, না রে না না, চলে এসো এসো। আর পাপান কি জানো তো এখনই কিন্তু প্রচন্ড পরিমাণে জেদি হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে জেদি হয়ে গেছে, মানে কি আর বলবো, একদম শুধু শুধু খালি খালি, কিচ্ছু হয়নি, মানে ওর দাবি কি ওকে কোলে তুলতে হবে, যদি কোলে না নেওয়া হয় তাহলে ওরকম কান্নাকাটি করবে। তো মানে প্রচন্ড পরিমাণে জেদি হয়ে গেছে। আর এখনো তো মানে কি বলবো, রাস্তা সাইড দিয়ে যখন আইসক্রিম যাচ্ছে না, তো আইসক্রিম করে আর কি মানে পাগল করে দিচ্ছে না, আইসক্রিম খাবো। তো যাই হোক, দেখা যাক কতটা, এতদিন তো সামলে রেখেছি, এই যে 2.5 বছর বয়স, তো এখন অনেকটাই এখনো পর্যন্ত কিন্তু ওকে তোমরা তো সবাই জানো, ওকে কিন্তু সেভাবে আমি মানে বাইরের খাবারে সেরকম অভ্যস্ত করাইনি। তো এবারে থেকে জানি না কি হবে, তো এতটা পরিমাণে জেদ হয়ে গেছে, আর বুঝতে পারছে তো এখন যে এটা খাবার জিনিস এটা খাবার মানে, তো জন্য আর কি অনেকটা জেদ করছে। তো দেখা যাক কতটা আর কি সামলে রাখতে পারি। তো এই যে দেখো তারপরে আর কি ওপরে ওকে বসিয়ে দিয়েছি, আর ও দুটো ওর গাড়ি নিয়ে খেলা করছে। তো তারপরে এই যে বাইরেটা চলে এসেছি, আর বাইরেটা এসে এই যে আর কি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর ওই দেখো এই সাইডে কিন্তু ব্যাগ একটা ঝুলিয়ে দিয়েছি, ওই পাশটা তুলে দিয়েছি না, ওর কারণে হাওয়া আসছিল জানো তো, তো ওর জন্য ওরকমভাবে আর কি রান্না করতে হচ্ছে। তো যাই হোক, তারপরে চলে এলাম বিকালে। আর এই যে দেখো আজকে কিন্তু লুচি করে নিচ্ছি, আর করে নেব এই যে একটু আলুর দম। তো আলুর দমের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আলুর দমের রেসিপি এইভাবে করলে না খুব সুন্দর লাগে। তো ফার্স্টে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, একদম মানে ওখানটাই মানে ভাজাতেই আর কি 60% হয়ে যাবে আলুটা। তো তারপরে আর কি পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, আর এই যে দিয়ে দিচ্ছি একটু জিরা, আর দিয়ে দেব এখানটায় তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে তারপরে যে মশলা আছে মানে ধনিয়া, জিরা, আদা, পেঁয়াজ, রসুন, এইসব মশলাগুলো আর কি সব একা করে দিয়ে দেবো। তো ফার্স্টে দিয়ে দিলাম এই যে ধনিয়া জিরা বাটা, তো ওইটা আর কি বেশিক্ষণ হতে টাইম লাগে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, আর তারপরে আদা দিয়ে দেব, মানে এক এক করে দেব, সব একসঙ্গে দেব না। তো এটা ভালোভাবে একটুখানি মানে ভেজে নিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর 5 ফোড়ন দেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য একটু চিনি, সামান্য বলতে 1 চামচ মতো চিনি দিলে ভালো হবে, একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। মানে এটা না পুরো একদম দোকানের মতো খুব সুন্দর লাগে জানো তো খেতে। এরকমভাবে আমি মানে অনেক দিন আগে কি বলতো আমার বাবা এরকম রান্না করেছিল, তো আমার এত ভালো লেগেছিল না, তো ভাবছিলাম যে আমি কিভাবে রান্না করব, ঠিক এরকম স্বাদটা রান্না করবো, পুরো
এত টেস্টি হয়েছিল। তো আজকে যে রান্না করেছি না অনেকটা ওরকম হয়েছে জানো তো। তো তারপরে আর কি ভালোভাবে মশলাটা কষিয়ে, যে একটু টমেটো দিয়ে দিয়েছি, কম টমেটো দিয়ে তারপরে হলুদটা দিয়ে লবণ দিয়ে ভালো সুন্দর করে আবারও আর কি মশলাটা কষিয়ে নেব। আর কষাতে কষাতে আর কি মানে এরকম তেল ছেড়ে আসবে। তো এরকম অবস্থায় আবার ওই যে দেখো জল দিয়ে দেব, জল দিয়ে আবারও কষাবো। তো কষিয়ে কষিয়ে তারপরে আর কি আলুটা দেব। আর সব সময় না এই যে কষাবে তো সবসময় একটু লো ফ্লেমে দিয়ে কষাবে, নাহলে নিচে না লেগে গেলে পরে না একদম ভালো লাগবে না, পোড়া গন্ধ করবে, তারপরে একদমই ভালো লাগবে না। তো দেখো ঠিক এরকমভাবে দিয়ে তারপরে যে দেখো আলুগুলো দিয়ে আর কি এটাকে আবার ভালোভাবে একটু কষিয়ে তারপরে আর কি জলটা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করলাম না। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও তো অবশ্যই করে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও আর আমার সঙ্গে নতুনভাবে মানে বন্ধুত্ব করার জন্য। তো পাশে থেকো, সবাইকে ধন্যবাদ।